করবেন, খাবার আয়োজন কেন? খাবার আয়োজন করবেন নাকি 40 3 দিনের কুলখানি আছে না না? এগুলো আপনারা মাদ্রাসা থেকে নিষেধ করে দিবেন। কেউ যদি এগুলোর জন্য আপনাদেরকে ইনভাইট করে, দাওয়াত করে, হাফেজদেরকে বলে, আপনারা নিষেধ করে দিবেন, আমরা এগুলোতে যাই না। বলে দিবেন ইনশাআল্লাহ। এটা নিষেধ যেদিন থেকে আমাদের মৌলবীরা করতে পারবে, ইমাম মুয়াজ্জিন খতিবরা করতে পারবে, সেদিন থেকে সমাজ থেকে এগুলো বাদ যাবে, ঠিক কি না? এগুলো তো আর মসজিদ থেকে পুরোহিতদেরকে এনে করে না, মসজিদ থেকেই তো করে। মসজিদ থেকে ইমাম যেই তো কাজটা করে নাকি? বলে হুজুর এতক্ষণ তো সবই ঠিক ছিল, এটা কেন বললেন? এই অনেকে রাগ করে ফেলছে। এই কাজ করা যাবে? এই ফটোটা, এই উত্তরটা মনে হয় আমি বানিয়ে দিলাম। এটা দেওয়াতে মনে হয় আমার টাকা পয়সা বাড়িয়ে দিবে। আল্লাহ হেফাজত করুন, পড়েন আমি। প্রশ্নগুলো কি পুরুষদের পক্ষ থেকে আসছে নাকি মহিলাদের পক্ষ থেকে? মহিলাদের পক্ষ থেকে। সমাজে কতিপয় এক শ্রেণীর নাম বলা হয়েছে। তিনারা বলেন সূরা ফাতিহা পাঠ না করিলে নামাজ হবে না। এই মর্মে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানতে চাই, ভালো আলেম থেকে জেনে নেবেন। কবরে তালকিন সম্পর্কে জানতে চাই। আমাদের সমাজে প্রচলিত আছে মৃত ব্যক্তিকে দাফন করে কবরে দ্রুত ছেড়ে দিতে। এখানে কবরে ছেড়ে দেওয়া জরুরি নাকি তালকিন করা জরুরি? এই বিষয়ে একটা বর্ণনা পাওয়া যায়, তালকিন করা সুন্নাহ। বুঝতে পেরেছেন আমার কথা? এই বিষয়ে ব্যাপক বিস্তর আলোচনা আছে, এগুলো ইনশাআল্লাহ স্থানীয় আলেমদের থেকে জেনে নেবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এগুলো যাবে যাবে না, যাবে করা যাবে, এভাবে বলা বড় মুশকিল। আমার কথা বুঝতে পেরেছেন? সমাজে, আমাদের সমাজে আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় আবেগ বেশি, ঠিক কি না? আবেগ দিয়ে কি চলবে দুনিয়া? ইসলাম কি আবেগ দিয়ে চলে? দলিল দিয়ে চলে। কি দিয়ে? দলিল দিয়ে চলে। সুতরাং আপনি দলিল ভিত্তিক কাজ করবেন। যেটা কোরআন বলেছে, যেটা হাদিস বলেছে, যত পীর মুর্শিদ বড় মুফতি বলুক সেটা আমি নিব। এর বাহিরে যত বড় পীর মুর্শিদ মুফতি বলুক সেটা আমি নিব। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু চিনি। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা একটু দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, দেশ ও জাতির জন্য দোয়া করব। এবং অনেকে দোয়া চেয়েছেন। আমাদের সম্মানিত অতিথি সভাপতি সাহেব তিনি দোয়া চেয়েছেন, তিনি পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। দোয়া করব আল্লাহ আমাদের সকলের মৃত পিতা মাতাদেরকে মাফ করে তিনাদের কবরকে আলোকিত করে দিন, পড়েন আমিন। আল্লাহ